আজকে আমাদের পরবর্তী লেকচার। আজকে আমরা শুরু করব মূলত হচ্ছে গিয়ে এইচএসসি বেসিসেস আইসিটি লেকচার 1 এবং এটি হচ্ছে আমাদের 3.1 নিয়ে। এখানে আমরা প্রথম কথা বলার চেষ্টা করব আজকে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম অবশ্য তোমাদের একাদশে যারা তাদের জন্য একটু ভীতিকর অবস্থার মধ্যে থাকে। কেমন স্যার? যেটা হচ্ছে তোমরা খেয়াল করে বুঝতে পারবা যে আমাদের যে ক্লাস শুরু হয়েছে এখন টিচার গুলো প্রায় সময় তোমাদের চ্যাপ্টার আছে হচ্ছে আমি একাদশ রিলেটেড একটু কথা বলার চেষ্টা করছি। যেমনটি তোমরা দেখে বুঝতে পারবা আইসিটি তে তোমাদের চ্যাপ্টার গুলোর মধ্যে আইডেন্টিফাই করে আমরা করার চেষ্টা করি। প্রথমতই অধ্যায় 1 এটা মুখস্থ টাইপ পড়াশোনা, মানে একটু বুঝে নিলে তোমরা আহামরি সমস্যা হবে না, এটা তোমরা পারবা মুখস্থ টাইপের। দ্বিতীয়টাও সেম। তৃতীয়টাতে তোমাদের 3.1 এবং 3.2 এটাতে হচ্ছে নাম্বার সিস্টেম পাবা, আর এটাতে পাবা লজিক গেট। তো আমাদের মূলত এই বিষয়গুলোতে এই প্রথমতই তোমাদের যখন একাদশে তখন তোমাদের প্রথম পার্বিক পরীক্ষা বা হচ্ছে কি আমরা যদি বলে থাকি স্যার যে ফার্স্ট টার্ম পরীক্ষা, বিভিন্ন কলেজ বিভিন্ন নাম দিতে পারে, তবে আমাদের বিষয় যেটা হলো স্যার যে আমাদের পরীক্ষাগুলোতে প্রথম সিলেবাস গুলো এগুলো অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা চেষ্টা করব আজকে তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো কি কি পড়লে তোমাদের জন্য ভালো হয় আমরা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। মূলত প্রথমতই আমি যেহেতু আজকে লেকচারটা আমরা সাজাবো মূলত হচ্ছে 3.1 নাম্বার সিস্টেম দিয়ে। 3.1 নাম্বারিং সিস্টেম থেকে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। তার আগে তোমরা যেহেতু যারা একাদশে প্রথম, তাই না, দ্বাদশটাও এই ক্লাসটা হয়তো দেখলে তাদের উপকার আছে, তবে আমি একাদশ রিলেটেড চিন্তা ভাবনা করে করছি। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা যেহেতু প্রথম, তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম: 8টা সিকিউ থাকবে, টোটাল সিকিউ থাকবে 8টা, তোমাকে অ্যানসার করতে হবে 5টা। আর এমসিকিউ সেইটার এসএসসি নিয়মে আছে, এমসিকিউ থাকবে 25টা, তোমাকে 25টা অ্যানসার করতে হবে। আর প্র্যাকটিক্যাল মার্কস থাকবে হচ্ছে কি তোমার 25 মার্কস। টোটাল হচ্ছে 100 মার্কস। কারণ এখান থেকে 50, 25 এমসিকিউ, 25 প্র্যাকটিক্যাল, টোটাল 100 মার্কসের एग्जाम। তো আমরা এখানে যেটা জানার চেষ্টা করব স্যার সেটি হলো সিকিউ অপশন প্র্যাকটিসের জন্য আমাদের নাম্বারিং সিস্টেম এই চ্যাপ্টারটা থেকে আমাদের প্রথম পরীক্ষাগুলোতে প্রায় 20 মার্কস মানে দুইটা সিকিউ থাকে, সবটা সময়ই থাকে। আমরা আজকে সেটাই চেষ্টা করছি দুইটা সিকিউ ক্লিয়ার করার। তো আমরা শুরু করছি আজকে নাম্বারিং সিস্টেম দিয়ে। নাম্বারিং সিস্টেম যদি বিষয়টা বলতে হয় যে নাম্বার সিস্টেম কি, পৃথিবীতে নাম্বার সিস্টেম নিয়ে যদি কথা বলতে হয় যে মিশরীয় সভ্যতা থেকে শুরু করে সেই গ্রিক, এরপরে বিভিন্ন ভাষা আসছে, আকৃতি, অর্থাৎ প্রথম থেকেই যদি আমরা বলার চেষ্টা করি আমাদের যে কৃষি সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল সেই আদিমকাল থেকে, ওই আদিম মানুষরা হিসাবের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা, প্রতীক, চিহ্ন ব্যবহার করতো। সে আমরা হায়ারোগ্লিফিক লেখাগুলো দেখলে বুঝতে পারি। আমাদের যেটা করণীয় সেটি হলো আজকে আমরা নাম্বারিং সিস্টেম থেকে তোমাদের যেটা শেখাবো 4টা নাম্বারিং সিস্টেম আমরা জানার চেষ্টা করব। টোটাল 4টা নাম্বার সিস্টেম মূলত প্রচলিত এবং এখন তোমাদের ইন্টার লাইফে এই 4টা নিয়ে করতে হয়। তো আমরা আজকে চেষ্টা করছি এই 4টা ক্লিয়ার করার জন্য। একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবে। তো আমরা আজকে শুরু করছি আমাদের লেকচারের অংশ। প্রথমতই হলো নাম্বার সিস্টেম। আজকে আমরা শুরু করছি 3.1 নাম্বার সিস্টেম। আচ্ছা, নাম্বারিং সিস্টেমের মধ্যে আমরা জানার চেষ্টা করব আজকে 3 ধরনের নাম্বার। 3 ধরনের নাম্বার। প্রথমতই বাইনারি। বাইনারি নাম্বার বলতে কোনগুলোকে নির্দেশ করছি আমরা? বাইনারি নাম্বার বলতে বোঝানো হচ্ছে স্যার 0 এবং 1 ডিজিটের যে সংখ্যাগুলো। তাহলে এখানে কয়টা সংখ্যা ব্যবহৃত হয়েছে বা কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে? 0, 1 দুইটা অঙ্ক ব্যবহৃত হয়েছে, এটার বেজ আমরা 2 নিব। এরপর আমরা জানার চেষ্টা করব অক্টাল। অক্টাল হলো সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা। এখানে 8টি সংখ্যা, এটার বেজ 8। সেম ভাবে আমরা জানার চেষ্টা করব ডেসিমেল। এটা বর্তমানকালীন, মানে আমরা এটাই ব্যবহার করি। এই ডেসিমেল সংখ্যাতে আছে 0 থেকে 9, মানে আমরা বর্তমান যুগ পৃথিবী এই সংখ্যা পদ্ধতিতে চলমান। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা আইডেন্টিফাই করি মূলত এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক হিসেবে আমরা বর্তমান বিশ্বে এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। এটাকে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা বলা হয়।
আর এরপরে যেটা জানতে চাচ্ছি লাস্ট, সেটা হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল এখানে 0 থেকে f পর্যন্ত টোটাল সংখ্যা হলো 16টা। তাহলে তোমরা খেয়াল করলে বুঝতে পারছো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে জিনিসগুলো ইনক্লুড করলাম সেগুলো হলো বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। এখন বাইনারিতে সংখ্যা বলতে আমরা বলছি 0 1। 0 এবং 1 দিয়ে যে আমরা যদি সংজ্ঞায়ন করি, চারটা সংখ্যা একত্রে লেখা যায়, আমি একটু বললে তোমরা খেয়াল করো, বুঝতে পারবা। যেমন যে সংখ্যা পদ্ধতিতে 0 1 সংখ্যা ব্যবহৃত হয় যার বেস 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 সংখ্যা ব্যবহৃত হয় এবং যার বেস হচ্ছে 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন স্যার তুমি চাইলে অক্টালটাও করতে পারো। কিভাবে? সেম ভাবে বলবা, যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 সংখ্যা ব্যবহৃত হয় যার বেস আর, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আবার ডেসিমেলেরটা যদি বলতে চাই, যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 সংখ্যা ব্যবহৃত হয় যার বেস 10, তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। একই ভাবে স্যার আমরা হেক্সাকে আইডেন্টিফাই করতে পারি, যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f সংখ্যা ব্যবহৃত হয় যার বেস 16, তাকে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এর মধ্য দিয়ে আমরা চারটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা জানতে পারলাম। তোমরা এই চারটা সংজ্ঞাও যদি আমরা জেনে রাখি, তাহলে এইটুকু সময়ের মধ্যে আমরা 1 মার্কস করে ফেলেছি। এখন আমরা চলে যাচ্ছি এদের একটু ব্যাখ্যামূলক জানার জন্য, আসলে এগুলো কোনগুলো। তো প্রথমতই বলার চেষ্টা করছি, বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দিয়ে লেখা হয়, এর কোনো প্রকারভেদ নাই। পৃথিবীতে এই 0 1 দিয়ে লেখার ভাষা প্রচলিত হয়েছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা নামে। আমরা জানি কম্পিউটারের একটি নিজস্ব ভাষা আছে স্যার, সেটি হলো মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। কম্পিউটার যে ভাষা বোঝে সেটি হলো বাইনারি ভাষা। স্যার আমরা চাইলেই অনেক সময় যেটা করি, যে কম্পিউটারের মধ্যে তুমি মন চাইলো কিছু একটা সার্চ করছো, যখন লিখছো, ধরো তুমি কেক তৈরি করতে চাও, লিখছো হাউ টু মেক কেক, তুমি কিন্তু ইংলিশ স্পেলিং অর্থাৎ লেটারগুলো ব্যবহার করে লিখছো হাউ টু মেক কেক। কিন্তু কম্পিউটারের ভেতরে থাকা কিছু প্রোগ্রাম, বহুভাষিক প্রোগ্রাম, তারা কি করছে, তোমার এই লেখাটাকে ওরা 0 1 ভাষায় কনভার্ট করে। 0 1 ভাষায় কনভার্ট করে ও বোঝানোর চেষ্টা করে কম্পিউটারকে যে আপনাকে এই নির্দেশটা দেয়া হয়েছে। তখন এই কম্পিউটার এই 0 1 ভাষা দিয়ে তাকে যে তথ্যটা দেওয়া হলো, ওই তথ্য অনুযায়ী তোমাকে উত্তর প্রদান করছে এবং তুমি তখন সেই জিনিসটা দেখতে পাচ্ছ। ও কিন্তু উত্তরটাও সেই 0 1 ভাষায় ট্রাই করে, কিন্তু আমাদের সামনে আসে যখন, তখন আমরা আমাদের বোধগম্য ভাষায় বুঝতে পারি, বিকজ অফ এখানে আমাদের কিছু প্রোগ্রাম কাজ করে। এখন যেটা বোঝানোর বিষয় ছিল যে বাইনারি বা হচ্ছে মেশিন ভাষা অথবা যান্ত্রিক ভাষা, এটা 0 1 দিয়ে লেখা হয়, এখানে অন্য কোনো লিটার বা হচ্ছে অঙ্ক বর্ণ ব্যবহৃত হয় না। এই জন্য বাইনারি চেনার অন্যতম উপায়, এখানে 0 1 0 1 0 1 এই অ্যাভেলেবল হইতে পারে, তবে এর মধ্যে 0 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসা সম্ভব না। আমরা এখন অক্টাল সংখ্যা নিয়ে একটু কথা বলতে চাই। অক্টাল সংখ্যা বলতে স্যার কোনগুলোকে আমরা নির্দেশ করছি? অক্টাল সংখ্যা বলতে স্যার আমরা ওই সংখ্যাগুলোকে মিন করি, যদি আমরা খেয়াল করার চেষ্টা করি স্যার, এরকম যে কি কি সংখ্যা আছে। প্রথমতই 0 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 8টা সংখ্যা আছে বা 8টা অঙ্ক আছে। এক একটা সংখ্যাগুলোকে আমরা অঙ্ক বলছি, তো 8টা অঙ্ক আছে, এই কারণে এর বেস হলো 8। এখন স্যার তাহলে পরবর্তীতে তাহলে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবা, 7 এর পর সংখ্যাটা কত। আমরা ডেসিমেল সংখ্যায় যদি বলতাম 7 এর পর 8 9 10, কিন্তু অক্টাল হওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত হওয়ার পর পরবর্তী সংখ্যাটা দ্বারা 10। এরপরের সংখ্যাটা তাহলে স্যার কত হতে পারে? 11 12 13 14 15 16 17। সেম ভাবে আমরা 17 পর্যন্ত সংখ্যা নিলাম। স্যার এর পরের সংখ্যা অক্টালে কত হতে পারে? এর পরের সংখ্যা অক্টালে হতে পারে একদম টোটাল 20 21 22 23 24 25 26
27 আমরা 27 পর্যন্ত সংখ্যা আইডেন্টিফাই করলাম। তাহলে ইতিপূর্বে তিনটা লাইন লেখার পর আমরা একটা জিনিস অনুধাবন করতে পারি কিনা যে এখানে কোন সংখ্যাগুলো মিসিং আছে। খেয়াল করলে বুঝতে পারবা ডেসিমেল সংখ্যা যে 8 এবং 9 সংখ্যাটা হওয়ার কথা ছিল, এই অক্টালে এই সংখ্যাগুলো খুঁজে পাওয়া যায় না। কারণ 7 এর পরে আমরা পরের সংখ্যায় ডিরেক্ট চলে গেছি, 7 এর পরে চলে গেছি দেখো 10 এ, 17 এর পরে চলে গেছি 20 এ। তাহলে 27 এর পরের সংখ্যাটা কততে চলে যাবে? অবশ্যই 30। তাহলে আবার 37 পর্যন্ত যাওয়ার পর সংখ্যাটা কততে যাবে? সেম ভাবে 40। এইভাবে যদি আমি প্রশ্ন করি যে স্যার 77 এ যাওয়ার পর সংখ্যাটা কত নিব, কেন গেস 77 এর পরের সংখ্যাটা কত হতে পারে? অবশ্য অনেকে চিন্তায় পড়ে গেছে 77 এর পরে তাহলে ডিরেক্ট 80 তে চলে যাব না। 80 তে যেতে পারছি না, এর কারণ হচ্ছে 80 সংখ্যার মধ্যে 8 আছে, আর তাহলে 90 চলে যাব না, 90 এর মধ্যেও 9 আছে। 99 পর্যন্ত সংখ্যা মানে 77 এর পর থেকে 78 থেকে 99 প্রত্যেকটাতে হয় 8 আছে না হয় 9 আছে। এই কারণে 77 এর পরে ডিরেক্ট চলে যেতে হয় 100। তাহলে অক্টাল সংখ্যা সংজ্ঞার মধ্যে বলে দিছি 0 থেকে 7 পর্যন্ত ব্যবহৃত সংখ্যাগুলোই অক্টাল। এর মধ্যে কখনোই 8 এবং 9 ব্যবহৃত হয় এমন কোন সংখ্যা আসা সম্ভব না। এই জন্য 77 এর পরের সংখ্যাটা ডিরেক্ট 100 হতে পারে। এবার একটা প্রশ্ন ছিল খতে, এরকম একটা প্রশ্ন আসছিল, তোমরা খেয়াল করে বুঝতে পারবা। বলা হয়েছিল যে 298 এভাবে ব্র্যাকেট দিয়ে এখানে 8 দেওয়া হয়েছে, খতে যা হয়েছে সংখ্যাটি সঠিক কিনা। এখন তুমি যদি খেয়াল করো এই জায়গাটাতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো অক্টাল, কিন্তু এই বেস দিয়ে বোঝাচ্ছে এই সংখ্যাটা অক্টাল। কিন্তু মজার বিষয় যেটা অক্টাল বেস বোঝালে ভেতরে সংখ্যা ব্যবহৃত হয়েছে দেখো 2 9 8, যেটা অক্টাল সংখ্যার সংজ্ঞার মধ্যে বলা আছে 8 এবং 9 ব্যবহার করা যাবে না। মূলত এই কারণে বলতে পারি যে উদ্দীপকের সংখ্যাটি অক্টাল বেস হওয়ার সংখ্যাটি অক্টাল ভিত্তিক, কিন্তু অক্টালের সংজ্ঞার মধ্যে বলা আছে 8 এবং 9 ব্যবহার করা যাবে না, মানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো নেওয়া যেত। এই কারণে এই সংখ্যাটা সঠিক নয়। কারণ কি অক্টাল সংখ্যা যে সংজ্ঞা আমরা পড়েছি সেই সংজ্ঞা বিরোধী এখানে সংখ্যা আসছে, সংজ্ঞার বিরোধী। সংজ্ঞাতে বলছে 0 থেকে 7, কিন্তু আমরা সংখ্যার মধ্যে ব্যবহার করতেছি 8 এবং 9। এই কারণে এই সংখ্যাটা সঠিক নয়। আশা করি তোমরা অক্টাল নিয়ে একটা বিস্তর ধারণা পেয়েছো। এবার চলে যাচ্ছি আমরা হেক্সাডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা নিয়ে কথা না বললেই চলে, কারণ হচ্ছে ডেসিমেল সংখ্যা আমরা প্রতিনিয়ত এগুলো হিসাব করি এবং এভাবেই চলবা। তাহলে আমরা হেক্সা নিয়ে যদি কথা বলার চেষ্টা করি, হেক্সাডেসিমেল সংখ্যা আচ্ছা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কোনগুলো? হেক্সাডেসিমেলের সংজ্ঞায় আমরা পড়ে আসছি 0 থেকে f পর্যন্ত সংখ্যা। 0 থেকে f পর্যন্ত ব্যবহৃত সংখ্যাগুলোই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা বা 16 ভিত্তিক সংখ্যা। এখানে সংখ্যাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি কোন কোন সংখ্যাটা ইনক্লুডেড, 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f, এইগুলো 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি অঙ্ক বা সংখ্যাই হচ্ছে এক্সাক্ট অন্তর্ভুক্ত সংখ্যা, অর্থাৎ 0 থেকে f পর্যন্ত। একটু খেয়াল করলে বুঝতে পারবা এখানে একটা জায়গায় আন্ত পরিবর্তন আসছে, 9 এর পরে 10 না এসে খেয়াল করলে বুঝতে পারি আমরা এখানে দেখো আসছে a, এটা 10, এটা হলো 11 পরিবর্তে এটা 12, এটা হচ্ছে 13 পরিবর্তে এটা 14 পরিবর্তে এবং এটা 15 পরিবর্তে। তাহলে 0 থেকে 15 টোটাল 16টা সংখ্যা। এই কারণে এটার বেস হচ্ছে 16। এখন এর পরবর্তী সংখ্যা তাহলে কত স্যার? এখন আমরা এখানে কত দিয়ে শেষ করেছিলাম খেয়াল করো, 9 এর পরে a b c d f, এর পরের সংখ্যাটা যদি আমরা লিখতাম তাহলে লেখা লাগতো হচ্ছে 10, কারণ 9 এর পরের সংখ্যা 10। এখন আমরা লিখতাম আবার 11 12 13 14 15 16 17 18 19। এরপরে হেক্সাডেসিমেলের সংখ্যা দাঁড়াইতো 88
ডাবল বি, ডাবল সি, ডাবল ডি, ডাবল ই, ডাবল এফ। এইভাবে আবার 19 এর পরে সংখ্যা 20, এইভাবে কাউন্ট হতে থাকতো। এটাই হলো মূলত আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। তো একবার খতে একটা প্রশ্ন ছিল, এবারই আসছিল এরকম, 3D সংখ্যা বলতে কি বুঝো? 3D সংখ্যা বলতে কি বুঝো? এখন 3D সংখ্যাটা কোথায় পাওয়া সম্ভব? আমরা যদি বলি এটা 1a, 1b, 1c, 1d, এভাবে 2d, এখানে একটাই ছিল, এটাকে আমরা লিখতে পারি 1a, তাই না? এটা লিখতে পারি 2a, 2b, 2c, এই আকারে লিখতে পারি আর কি, সেটাই। এখন 3D সংখ্যা বলতে কি বোঝায় যদি প্রশ্ন করা হয়, স্যার 3D সংখ্যা হলো যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত সংখ্যা ব্যবহৃত হয়, যাদের বেস 16, তাদেরকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। আর একইভাবে 3D সংখ্যা এখানে বোঝা যাচ্ছে d একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এবং যেহেতু এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা, মূলত এই কারণে বলতে পারি যে হেক্সাডেসিমেলের একটি সাধারণ সংখ্যা পদ্ধতির মানই হচ্ছে 3D। পরে তুমি চাইলে এটাকে ডেসিবেলে অন্তর্ভুক্ত করে এটার স্থানীয় মান বের করে রাখতে পারো। এতটুকু করলে এখান থেকে 2 পাওয়া সম্ভব। এখন মোটামুটি আমরা টুকটাক চেষ্টা করলাম সংখ্যা পদ্ধতি, 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে হালকা ধারণা দেওয়ার জন্য। এখন আমরা এই অধ্যায়ের মেইন টপিক যেটা, সেটা হলো আন্তঃপরিবর্তন, মানে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পরিবর্তন দিতে হয়, যেমন একটা থেকে আরেকটা রূপান্তর। এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, এবং এগুলো দিয়ে এতক্ষণ যতটুকু জানলাম এটা জানার দরকার ছিল না এগুলো করার জন্য। এখন আমরা মূল দিকে যাচ্ছি। তাহলে এটা আমরা মুছে দিলাম, তোমরা অবশ্যই তুলে নিয়েছো। এবার আমরা আন্তঃপরিবর্তন নিয়ে কথা বলতে চাই। আন্তঃপরিবর্তন বলতে বোঝানোর চেষ্টা করছি এদের মধ্যে রূপান্তর। রূপান্তর, এখন রূপান্তর স্যার কোনটা হইতে পারে? অর্থাৎ বর্তমান আমাদের জানা সংখ্যা হলো ডেসিবেলে, করতে বলা হইতে পারে এখান থেকে বাইনারিতে, অথবা অক্টালে, অথবা হেক্সাতে, বা আদার্স আরো যা ইচ্ছা চাইতে পারে। মূলত আমাদের করার বিষয় হলো প্রথমতই হলো 10 ভিত্তিক সংখ্যা থাকবে আমাদের বাইনারিতে, অক্টালে, অথবা হেক্সাতে কনভার্ট করা। এটার দুইটা রুলস আমরা শিখব আজকের লেকচারে। সেটা কি? প্রথমতই হলো যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে নির্দেশ করছি স্যার? পূর্ণ সংখ্যা হলো যাদের মধ্যে পয়েন্ট নেই, পয়েন্ট যুক্ত নয়, এরকম পয়েন্ট যুক্ত নয়, এরকম সংখ্যা হলে তোমরা হচ্ছে ভাগ প্রক্রিয়া অনুসরণ করবে, তাহলে ভাগ করতে হবে। আর যদি দেখতে পাও সেটা পয়েন্ট যুক্ত সংখ্যা, পয়েন্ট যুক্ত, তখন আমরা গুণ প্রক্রিয়াতে যাব। তাহলে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। রূপান্তরের ক্ষেত্রে ডেসিমেল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় যাওয়ার জন্য, এটা কিসের জন্য? ডেসিমেল থেকে অন্যান্য রূপান্তর করছি, ডেসিমেল থেকে আদার্স নাম্বার। আদার্স নাম্বার বলতে এখানে বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, আদার্স আরো অনেক সংখ্যা হতে পারে, যেটা চাওয়া হয়। অর্থাৎ ডেসিমেল থেকে অন্যান্যতে যেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? যদি সেটা পূর্ণ সংখ্যা হয়, মানে পয়েন্ট যুক্ত সংখ্যা না হয়, তাহলে আমরা ভাগ দিয়ে করব। আর যদি পয়েন্ট যুক্তই হয়ে যায়, তখন সেটাকে আমরা গুণ প্রক্রিয়াতে করব। আমি একটা ম্যাথ করলে তোমরা হয়তো বা বুঝতে পারবা। একটু খেয়াল করলে দেখতে পাবা, আমরা একটা সংখ্যা এখানে লিখলাম 25, এটা একটা ডেসিমেল সংখ্যা, লেখাই আছে ডেসিমেল। এটাকে আমি কাউন্ট করে দেখাতে চাচ্ছি বাইনারিতে, অথবা অক্টাল, অথবা হেক্সা। আমি তিনটাতেই কনভার্ট করব। তো 25 সংখ্যাটার মধ্যে কোনো পয়েন্ট আছে কিনা, অর্থাৎ কোনো পয়েন্ট যুক্ত সংখ্যা না, এটা সাধারণ একটা সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা বা পয়েন্ট যুক্ত নয়। এজন্য আমরা কি করব? ভাগ করব। এখন স্যার যে ভাগ বা গুণ আসলে কি দিয়ে করব? এটা মনে রাখবা, যে সংখ্যায় যেতে চাও তার বেস দিয়ে, যে সংখ্যায় যাবে, যে সংখ্যায় যাবে তার বেস, যে সংখ্যায় যেতে চাও তার বেস দিয়ে হয় ভাগ, না হয় গুণ। এখন আমি যেতে চাচ্ছি কিসে স্যার? ধরো বাইনারিতে যাও। তো যদি বাইনারিতে যেতে চাই, তাহলে 25 সংখ্যাটাকে বাইনারি করতে চাইলে বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে বাইনারির বেস কত আমরা জানি? 2। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 25 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, স্যার ক্যালকুলেটর এরকম দেখায় 12.5।
আমরা দশমিকের আগের ভ্যালুটা সবসময় নেওয়ার চেষ্টা করব। তাহলে 12.5 যদি হয় তাহলে আমরা দশমিকের আগেরটা লিখব এই 12। ওকে, এরপরে 12 দুগুণে 24 এখান থেকে বিয়োগ করব। ভালো করে বুঝে নাও, ভাগ করার পর পয়েন্টযুক্ত সংখ্যা আসবে, আমরা পয়েন্টের আগের সংখ্যাটা সব সময় নিব, নেয়ার পর পূর্বে 2 এর সাথে গুণ করে পরবর্তী মানের সাথে বিয়োগ করে দিব। তাহলে 12 দুগুণে 24, 25 থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে দাঁড়াচ্ছে কত? 1। সেটা পাশে আবার লিখতে হবে। সেম ভাবে আবার চলবে, আবার ভাগ করব। এটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ 0 না আসে। আবার যখন আমি ভাগ করতে চাচ্ছি, ধরো 12 কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি ডাইরেক্ট 6 আসবে। এই হলো 6, আবার আগের রোজ এটা করতে থাকবা। যদি এটা করতে থাকি তাহলে এটা 6 হয়, তাহলে 12 দুগুণে 24, সরি 6 দুগুণে 12, 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 0। আবার 2 দিয়ে করবা তাহলে হবে 3, আবার লিখলাম 3, 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করো 0, আবার 2 দিয়ে ভাগ করবা। এবার 2 দিয়ে ভাগ করলে ধরে যাবে 1.5। তোমাদের কাজ পয়েন্টের আগেরটা, আবার 2 একে 2, 3 থেকে বিয়োগ করলে 1, আবার 2 দিয়ে ভাগ করবা। কিন্তু খেয়াল করে দেখো, ভাজক ভাজ্য থেকে বড় হয়ে গেছে, যাকে ভাগ করবা ওই সংখ্যাটা যাকে দিয়ে ভাগ করবা তার থেকে বড়, এই জন্য এটা ভাগ যাবে না, তখন এটা 0 আর এই সংখ্যাটা নেমে যাবে এইখানে। খেয়াল করো, যেহেতু ভাগ যাচ্ছে না, মানে এটা থেকে 0 ছোট সংখ্যা, তখন এটা এখানে 0 দিয়ে এই সংখ্যাটা এখানে নিয়ে যায়। এরপরে কাউন্টেবল ফলাফল এমএসবি, এখানে হবে এলএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা 25 কে বাইনারি কনভার্ট করলে যে মানটা দাঁড়ায় সেটা হলো এরকম 25। আমরা কাউন্ট করলে পাইলাম কত? নিচ থেকে 1 1 0 0 1, এটাই তার বাইনারি। এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই সংখ্যাটা ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের মান। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমি বাকি দুটাও করে দেখাচ্ছি যাতে করে তোমাদের মধ্যে কনফিউশন গুলো দূর হয়ে যায়। এগুলো মুছে দিলাম, আশা করি তোমরা মুছে রেখেছো, এগুলো সবগুলো লিখে ফেলছো। আর যদি লেখা না হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, খেয়াল করলে দেখতে পাবে আমরা এতক্ষণ বাইনারি রূপান্তর করছি, এখন আমরা শুরু করছি অক্টাল। সেম কাহিনী, সংখ্যা যেখান থেকে যেতে চাই, আমরা অক্টালে যেতে চাই, তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা যদি ভাগ করার চেষ্টা করি 25 কে 8 দিয়ে, তাহলে আমরা জানি 3 দশমিক সামথিং আসবে। আমরা দশমিকের আগেরটা লিখবো, 3 আগে 24 বিয়োগ করবা, এখানে বিয়োগ করার পর যে মানটা দাঁড়ায় সেটা হলো 1। আবার ভাগ করবা, কিন্তু এটা যাবে না, কারণ এটা ভাগের, এটা ছোট সংখ্যা, তখন এটা 0, এটা কাউন্ট হয়ে নিচে নেমে যাবে 3। এখন এটা এমএসবি, এটা হবে এনএসবি। তাহলে কাউন্টেবল ফলাফল 25 কে আমি ডেসিমেল থেকে যদি অক্টাল কনভার্ট করি তাহলে 31, এটাই তার অক্টাল মান দাঁড়াবে। সেম ভাবে আমি যদি সংখ্যাটিকে হেক্সাতে নিতে চাইতাম তাহলে হেক্সার বেস দিয়ে ভাগ করতে হতো। হেক্সার বেস 16, আমি যদি 16 দিয়ে ভাগ করতে চাই সংখ্যাটিকে, 16 একবার যাবে, তাহলে 16 একে 16 যখন করবা তখন এখানে 9, এরপরে আবার সংখ্যাটাকে 16 দিয়ে করলে 0, এই সংখ্যাটা এখানে নেমে যাবে। তাহলে কাউন্টেবল ফলাফল দাঁড়াচ্ছে এমএসবি এলএসবি। তাহলে 25 কে আমি যে ডেসিমেল থেকে হেক্সাতে কনভার্ট করলাম তাহলে দাঁড়াচ্ছে 19, যেটা হেক্সার মান। আশা করি তোমরা এই সংখ্যা পদ্ধতি ডেসিমেল থেকে আদার্স সংখ্যা রূপান্তর, মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সা, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা ছিল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, মানে পয়েন্ট যুক্ত সংখ্যা না হলে কিভাবে করবা সেটা দেখানোর চেষ্টা করছি। এখন যদি পয়েন্ট যুক্ত সংখ্যা হয় সেক্ষেত্রে কেমন হতে পারে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং তোলার প্রয়োজন হলে তুলে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী পয়েন্ট যুক্ত সংখ্যা দেখানোর চেষ্টা করছি। যদি মনে হয় তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং তোলা হয়ে গেলে তো মোটামুটি হয়ে গেল, মুছে দিলাম। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার বুঝতেছি না, তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, কারণ আমি সেগুলো চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো জানা, এবং সেগুলো জেনে পুনরায় যদি প্রয়োজন বোধ হয় তাহলে আমরা
আরেকটা তোমাদের এই প্রশ্নের উপরে একটা ক্লাস করতে পারি। এখন আমরা পয়েন্ট যুক্ত সংখ্যা পরিবর্তন দেখতে চাই। পয়েন্ট যুক্ত সংখ্যা বলতে স্যার কোনগুলো? যেমন যে কোনো একটা সংখ্যা তোমরা আইডেন্টিফাই করতে পারো। ধরো আমাদের কাছে একটা সংখ্যা দিল 0.25 দিয়ে করি, ধরো 0.25, এটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমাদের করতে হবে বাইনারি, অক্টাল, হেক্সা। যদি এটা করতে হয় তাহলে কিভাবে করতে পারি? প্রথমতই যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যাকে রূপান্তর করতে চাইলে আমাদের প্রধান কাজ হবে, সরি, 25 কে আমরা বাইনারি করতে চাই, তাহলে বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 বেস হচ্ছে 2, আমরা যদি গুণ করে থাকি তাহলে কেমন দাঁড়াচ্ছে? 25 কে যদি গুণ করো তাহলে তোমাদের কাছে ভ্যালুস আসবে 0.50। তাহলে 0.50 যদি আসে তাহলে কোনো মান আসে না, তাহলে এবারে 0 আবার পয়েন্ট থাকবে। এবার আবার যদি 0.50 কে গুণ করো তাহলে আসবে 1.0, তাহলে 1টা এবারে ট্রান্সফার হবে আর 0 এবারে লিখবা। আবার 2 দিয়ে যখন গুণ করবা তখন দেখবা 0 আসছে, কারণ একটা ভ্যালু আর নাই, 0 তাহলে এই পাশে কিছুই নেই, 0। এটা উপর থেকে নিচের দিকে কাউন্ট এমএসবি এলএসবি। তাহলে কাউন্টেবল ফলাফল দাঁড়াচ্ছে 0.25 কে আমি যদি বাইনারি এক্সাক্ট ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে 0.010 আদার্স আর হয়তো ভাষা করে, এই জন্য আমরা উপরে লিখতে পারি। একই ভাবে আমরা যদি অক্টালে করতে চাই 0.25, অক্টালে করতে চাইলে অক্টালের বেস দিয়ে গুণ করবা। এখন আমরা যদি গুণ করার চেষ্টা করি তাহলে আমি একটু ক্যালকুলেটর করে দেখি, তোমাদের দাঁড়াচ্ছে কত সংখ্যাটা? 0.25 ইনটু 8, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 2 বরাবর। তাহলে 2 হলে এই পাশে 2, এই পাশে কিছুই নেই, 0। আবার 8 দিয়ে গুণ করার চেষ্টা করো, তাহলে আবার 0 হচ্ছে, এরপর আবার 8 দিয়ে করলে আবার 0ই হবে, কারণ এখানে আর কোনো ভ্যালুস নাই। তখন এটা ছেড়ে দিব, কারণ এখন অনেক সংখ্যা এমন হতে পারে যে স্যার এটা সংখ্যাটা অনেক বড় হচ্ছে, চলছে, তখন তোমরা সর্বোচ্চ 3 থেকে 4 বার করবা, এর বেশি করার প্রয়োজন নেই, এরপর রেখে দিলেই হবে। কারণ কিছু কিছু সংখ্যা মিলতে অনেকটা টাইম লাগতে পারে, তো এগুলো এত করার প্রয়োজন হয় না, অল্প করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা সেম ভাবে এমএসবি এলএসবি লিখে কাউন্ট করে লিখতে পারি 0.25, এটা ছিল হচ্ছে ডেসিমেল, অক্টালে করার পর 0.200 আর, ঠিক আছে স্যার, অক্টাল। এবার আমরা জানতে চাচ্ছিলাম হেক্সাতে নিলে কেমন হতে পারে। তাহলে হেক্সার ভ্যালুতে যদি যেতে চাই 0.25, হেক্সা হলো 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে পয়েন্ট এটা যদি করতে চাই তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত দেখো, 0.25 ইনটু 16, তাহলে দাঁড়াচ্ছে 4, তাহলে 4.00। আবার 16 দিয়ে গুণ করো তাহলে আবার 00, তাহলে এরপর আবার যদি 16 দিয়ে গুণ করো তাও তো 0ই হবে, কারণ এখানে আর কোনো ভ্যালু আসছে না, তাহলে 000। তাহলে এখানে এমএসবি এলএসবি কাউন্টেবল ফলাফল এগুলো লিখতে হয়, জাস্ট লিখে ফেলবা। তো আশা করি তোমাদের একটা বিস্তর ধারণা পাওয়া গেল যে কি হতে পারে। একটু আগে আমরা বলছিলাম যেটা 25.25, এটা কি করলাম, ডেসিমেলে ছিল, উত্তর লিখবা কিভাবে সেটা বোঝানোর জন্য আমরা বলছি যে 25 আমরা স্বাভাবিকভাবে করছি সাধারণ নিয়ম ভাগ প্রক্রিয়াতে। 25 কে করে পেয়েছিলাম 110 ভাগ সম্মত, এটা পাইছিলাম বাইনারিতে। আবার 0.25 কেও যদি বাইনারিতে করি এটা পাইছিলাম কিছু দেখো 0.010, আর অনেক দিতে পারতে হবে। এখন উত্তর লেখার ক্ষেত্রে কিভাবে লিখবা তুমি? তাহলে 25 এটা সাধারণ সংখ্যা 1001 হয়, এবার করে দিলাম 010, আর যদি থাকে তাহলে এভাবে আমরা টোটালটা লিখে নিতে পারি। যদি এইভাবে তাহলে পয়েন্টের আগেরটা স্বাভাবিক ভাগ প্রক্রিয়া, পয়েন্টের পরেরটা এরকম গুণ প্রক্রিয়া, এখন যেই সংখ্যা পদ্ধতিতে তুমি করতে চাও। এর মধ্য দিয়ে আমি চেষ্টা করলাম আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রথম অংশ রূপান্তর, অর্থাৎ আমাদের এইচএসসি তে 4টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে পড়তে হয় এবং জানতে হয়, সেটা ছিল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল। এদের মধ্যে রূপান্তর আসে। আমরা আজকে শিখছি ডেসিমেল থেকে কিভাবে আদার্স সংখ্যা মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাতে রূপান্তর করা যায়, আর সেগুলোই আমাদের চেষ্টা ছিল। আশা করি তোমরা এই ছোট্ট ক্লাসটিতে
একটা ধারণা নিয়েছো এবং তোমরা বাসা এই টাইপের ম্যাথ অনেকগুলো প্র্যাকটিস করে ফেলবা। কোনো ধরনের সমস্যা বোধ করলে অবশ্যই আমাদেরকে সেটা ইনফর্ম করবে এবং কমেন্টে সেটা জানিয়ে রাখবা। পরবর্তী লেকচারে আমি চেষ্টা করবো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। সে পর্যন্ত সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে এবং অবশ্যই প্রতিদিনের ক্লাস এবং লেকচারগুলো ঠিকঠাক পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অল বাটনে ক্লিক করে রাখবা, যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন দেব। পাশাপাশি শুধু তুমি একা উপকৃত হলে তো আর হলো না, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা জানতে চায়, তাদেরকেও তোমাকে কি করতে হবে, এখানে ইনক্লুড করতে হবে। এই জন্য যত দ্রুত সম্ভব তাদেরকে মেনশন শেয়ার করো এবং আমাদের এই ব্রাইট এডুকেয়ারের একটা প্ল্যাটফর্ম, সেটা হলো ব্রাইটিয়ান স্টাডি পয়েন্ট, এটিতে সংযুক্ত থাকার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।